প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মাধ্যমিক বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ একটি গল্প নদীর বিদ্রোহ, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি থেকে বেশ কিছু সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই। 1. নদীর বিদ্রোহ গল্পটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর গ, মানিক বন্দ্যোপাধ্যায়। 2. কোন সময়ের প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে দিয়েছিল নদের চাঁদ? 3টের, 4:45-এর, 2:15-র, 11টার। সঠিক উত্তর হয়ে গেল খ, 4:45-এর। 3. রেল স্টেশন থেকে কত মাইল দূরে ছিল নদীর ব্রিজ? 2 মাইল, 1.5 মাইল, 1 মাইল, 2.5 মাইল। সঠিক উত্তর হবে গ, 1 মাইল। 4. কতদিন ধরে অবিরত বৃষ্টি চলছে? 3 দিন, 4 দিন, 7 দিন, 5 দিন। সঠিক উত্তর ঘ, 5 দিন। 5. নদের চাঁদের কতদিন নদীকে দেখা হয়ে ওঠেনি? 3 দিন, 4 দিন, 2 দিন, 5 দিন। সঠিক উত্তর হবে 5 দিন। 6. ছেলে মানুষের মতো ঔৎসুক বোধ করিতে লাগিল। কে? নতুন সহকারী, নদের চাঁদ, ট্রেনের চালক, ট্রেনের খালাসি। সঠিক উত্তর খ, নদের চাঁদ। 7. দুদিকে মাঠঘাটের কি অবস্থা হয়েছিল? ফেটে চৌচির হয়ে গিয়েছিল, জলে ডুবে গিয়েছিল, বন জঙ্গলে ভরে গিয়েছিল, নদী গর্ভে তলিয়ে গিয়েছিল। সঠিক উত্তর খ, জলে ডুবে গিয়েছিল। 8. কোথাকার উঁচু বাঁধ ধরে নদের চাঁদ হাঁটছিল? নদীর, মাঠের, রেলের, সদর রাস্তার। সঠিক উত্তর গ, রেলের। 9. কত বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের মায়া একটু বেশি অস্বাভাবিক? 30 বছর, 35 বছর, 25 বছর, 20 বছর। সঠিক উত্তর ক, 30 বছর। 10. নদের চাঁদের জন্ম শহরে, নদীর ধারে, নদীর থেকে অনেক দূরে, মফস্বলে। সঠিক উত্তর খ, নদীর ধারে। 11. নদের চাঁদের দেশের নদীটি ছিল ক্ষীণস্রোতা নির্জীব, খরস্রোতা শুষ্কপ্রায় শীর্ণকায়া, অর্থাৎ ক্ষীণস্রোতা নির্জীব নদী। 12. নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিলেন, কারণ নদীতে বন্যা দেখা গিয়েছিল বলে, তার প্রিয় নদীটি শুকিয়ে যাচ্ছিল বলে, নদীতে ঢেউ উঠেছিল বলে, নদীর ঢেউয়ের প্রভাবে ব্রিজ ভেঙে গিয়েছিল বলে। সঠিক উত্তর তার প্রিয় নদীটি শুকিয়ে যাচ্ছিল বলে। 13. কোথায় এসে নদের চাঁদ নদীর দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল? স্টেশনের কাছে এসে, নদীর বাঁধের কাছাকাছি এসে, ব্রিজের কাছাকাছি এসে, রেল লাইনের কাছে এসে। সঠিক উত্তর গ, ব্রিজের কাছাকাছি এসে। 14. নদের চাঁদ ভারী আমোদ বোধ হইতে লাগিল, কারণ নদীর পাড়ে বসতে পেরেছে বলে, ব্রিজের উপর বসতে পেরেছে বলে, ইচ্ছা করলেই হাত বাড়িয়ে জল স্পর্শ করতে পারবে বলে, নদীকে দেখতে পাচ্ছে বলে। উত্তর গ, ইচ্ছে করলেই হাত বাড়িয়ে জল স্পর্শ করতে পারবে বলে। 15. নদের চাঁদ পকেট থেকে কি বের করে নদীর জলে ফেলছিল? পাথর, চিঠির পাতা, ইটের টুকরো, চকের টুকরো। সঠিক উত্তর হবে খ, চিঠির পাতা। 16. নদের চাঁদ কাকে চিঠি লিখেছিলেন? মাকে, বাবাকে, বউকে, ভাইকে। সঠিক উত্তর হবে এখানে গ, বউকে। এখানে উত্তরটি ভুল লেখা হয়ে গিয়েছে, উত্তর হবে গ, বউকে। 17. নদের চাঁদ বউকে কত পাতার চিঠি লিখেছিল? 4 পাতার, 3 পাতার, 2 পাতার, 5 পাতার। সঠিক উত্তর ঘ, 5 পাতার। এখানে গ করা রয়েছে, এটিও উত্তর হবে ঘ। 18. অন্ধকারে অতি সাবধানে লাইন ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ কোথায়
ফিরে চলল। স্টেশনের দিকে, বাজারের দিকে, অফিসের দিকে, মাঠের দিকে। সঠিক উত্তর হবে ক, স্টেশনের দিকে। 19, কোন ট্রেনটি নদের চাঁদকে পিষে মেরে দেয়? 2 নম্বর আপ প্যাসেঞ্জার, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার, 8 নম্বর ডাউন প্যাসেঞ্জার, 4 নং আপ প্যাসেঞ্জার। সঠিক 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 20, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়া আছে। গর্ব অনুভবের কারণ নদীর প্রতি তার ভালোবাসা, নতুন রং করা ব্রিজ, নিজের জীবিকা পেশা, শৈশবের ক্ষীণস্রোতা নদী। সঠিক উত্তর খ, নতুন রং করা ব্রিজ। এই ছিল নদীর বিদ্রোহ গল্পটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।